রাধে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকালে বাসি কাজ সব করে নিয়েছি, করে নিয়ে স্নান করে যে ফুল ভেঙে নিয়ে চলে এসেছি। তো ফুল ভেঙে এনে তারপরে হচ্ছে কি যে পুজো করছি। তো ফটোগুলোকে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে নিচে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে। তো অনেক ফুল পেয়েছি, আর ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজো করতে আমার তো বেশ ভালো লাগে। তো দেখো থালাগুলো সাজিয়ে নিচ্ছি, তুলসী পাতা দিলাম। আর আজকে কোনো ফল নেই, ফল মানে বাজারে গিয়েছিল কিন্তু আমি আনতে বলতে ভুলে গেছি, তো তার জন্য নকুন দানা দিলাম আর তুলসী পাতা গঙ্গা জল দিয়েই আজকে পুজো করে নিচ্ছি। তো ভালো করে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে এই যে থালাতে একটা সাজাচ্ছি, যে ওটাকে নিয়ে তুলসী তলায় মানে যাব। তো তার জন্য তুলসী তলাতেও পুজো করব। তো তার জন্য এখানে মানে থালাটা সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে তারপরে বাইরে যাব। তো দেখো যে থালাতে সব সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে বাইরে যাব। তো ঘরে তো খেতে দিয়েই দিলাম। তো তারপরে যে চলে আসলাম তুলসী তলায়। তো তুলসী তলাতে এসে যে ঠাকুরকে দিয়ে দিলাম খেতে, খেতে দিয়ে তারপরে হচ্ছে কি যে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ভালো করে। তো আমাকে একটু সাজিয়ে গুজিয়ে পুজো করতে বেশ ভালো লাগে, তো তার জন্য আমি সাজিয়ে দিই। তো তারপরে যে গেটের মুখে যাচ্ছি, তো গেটের মুখে গিয়ে একটু ধূপকাঠি দেখে দেব। তো এরকমটাই করি, গেটের মুখেও আমি ধূপকাঠি সন্ধে দেখাই, মানে সন্ধেবেলাতেও সন্ধে দেখাই। আর হচ্ছে কি যে যখন যে বাড়িতে পুজো করি তখনও একটু ধূপকাঠি সন্ধে দেখে দিই। তো প্রত্যেক দিন তো তোমাদেরকে দেখানো হয় না, তো তার জন্য আজকে দেখে দিলাম। তো তারপরে যে ঘরে চলে আসলাম, তো ঘরে এসে একইভাবে ঠাকুরকে ধূপকাঠি সন্ধে দেখিয়ে দিলাম, দেখে দিয়ে প্রণাম করে নিলাম। তো প্রণাম করে তারপরে হচ্ছে কি যে আজকে বিছানা ঝাড়া হয়নি, সমস্ত কাজ করেছি কিন্তু বিছানা ঝাড়া হয়নি, কেননা ছেলে মেয়ে শুয়েছিল। তো তার জন্যে আমি একটু ভোর ভোর উঠেছি, কেননা যে আমার একটু মানে এক জায়গায় যাওয়ার আছে। এক জায়গা বলতে মাসির বাড়ি যাব আজকে, মাসির বাড়িতে নেমন্তন্ন আছে। তো মেসোমশাই মারা গেছে, তো তার জন্যেই যাব। তো আমি মেয়ে যাব, ছেলেকে নিয়ে যাইনি। তো ওরা বাবা ছেলে বাড়িতেই ছিল, কেননা যে আমাদের বাড়িতে মানে একটা না একটা লোক বাড়িতে থাকতেই হবে, এখনকার মানে দিনের যা পরিস্থিতি। তো ছেলেকে রেখে গেছি, ওর ঠাম্মা আর ছেলে থাকবে বাড়িতে। তো বড়মশাই তো দিনের সময় বাড়িতে থাকেই না, ও বেশিরভাগ মাঠে থাকে। তো তার জন্য ছেলেকে নিয়ে যায়নি, যে বাড়িতে থাকবে তাই। তো তারপরে বিছানাটাকে ভালো করে দেখলে সুন্দর করে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে যে চলে আসলাম রান্নাঘরে। তো এখনও চা খাওয়া হয়নি। তো প্রত্যেক দিনই ভাবি যে রান্নাঘরটা পরিষ্কার করব, সেই যে একদিন ঝেড়ে মুছে নিয়েছিলাম। তো কৌটোগুলোকে ধুয়ে টুয়ে নিয়েছি, তো আর মানে রান্নাঘরটাকে ঝাড়াঝুড়ি করা হয়নি। তো ঝাড়াঝুড়ি বলতে এখনও মাকড়সার জাল হয়নি, তো একটু কৌটোগুলোই ধুলো পড়েছে। তো প্রত্যেক দিনই ভাবি যে আজকে করবো কিন্তু হয় না। তো আমার বাড়িতে তো তোমরা দেখতেই পাও অনেক কাজ, তো কাজ করতে করতেই আমার একটু দেরি হয়ে যায়। তো তারপরে আবার রান্নার তাড়া থাকে, আর এখন যা গরম পড়ছে, তো ভাবি যে আগে যদি রান্নাটা করতে পারি তো মানে একটু ধরো আরাম হয়। তো তার জন্য হচ্ছে কি যে সমস্ত কাজ টাজ করে পুজো টুজো করে একটু চা খেয়ে নিয়ে আগে মানে রান্নাটা করতে চলে যায়। তো যেই রান্না করে এসে মানে একটু ঘরে ফ্যানে বসি, তো তখনই ধরো একটু আলসেমি লাগে, তো আর মানে পরিষ্কার করা হয় না। তো আজকে ভাবছি যে আজকে পরিষ্কার করব রান্নাঘর, তারপরে হচ্ছে কি যে রান্না করতে যাব। তো তার জন্য সমস্ত কৌটোগুলোকে এদিকে সরিয়ে নিয়ে একটু মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে হচ্ছে কি যে কৌটোগুলোকে আবার ভালো করে মুছে মুছে সাজিয়ে দিচ্ছি। তো ওভেনটাও মুছলাম, ওভেনটাও মোছা হয়নি, একটু ধুলো ধুলো পড়েছে, যেগুলোকে ঝাড়াঝুড়ি করলাম তার জন্যে। তো মুছে নিলাম, আর যে মিক্সিটাও মুছলাম, মুছে তারপরে হচ্ছে কি যে এই যে বাসনগুলো ধুয়ে রেখেছি সকালে, তো ওদেরকে আর গোছানো হয়নি। তো তার জন্য ওদের নিয়ে চলে আসলাম, নিয়ে এসে তারপরে একটু ধরো গুছিয়ে নিচ্ছি। আর জিনিস গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে, অগোছালো জিনিস আমার একদম পছন্দ হয় না। তো তার জন্য আমি সবসময় জিনিসগুলোকে বেশ ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখি, আমারও বেশ ভালো লাগে। তো তার জন্য আমি সেটাই করি। তো তারপরে হচ্ছে কি যে চলে আসলাম হাঁড়ি কড়াইয়ে মাটি দিতে। তো ভাবলাম যে আগে মাটিটা দিয়ে নিই, তারপরে সবজি কাটবো আর হচ্ছে কি যে চা খাবো। তো শাশুড়ি মা চলে এসেছে এখানে, তো শাশুড়ি মা আমার সঙ্গে গল্প করছে আর বসে আছে। তো হাঁড়ি কড়াইয়ে লাওয়া দিয়ে দিলাম, তো দিয়ে তারপরে যে চলে আসলাম ঘরে। তো শাশুড়ি মা চা খেয়ে এসেছে ওই বাড়ি থেকে। তো বললাম যে খাবে কি বললাম, তো বললো যে না আমি খাবো না, আমি চামড়ি খেয়ে আসলাম এক্ষুনি,
খাবো না, তুমি খাও, তাই বললো। তো যে এদিকে আমি সবজি বানিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে কি যে চা খাচ্ছি। তো একটু তাড়াহুড়োই আছে ধরো, যে মানে এক জায়গাতে যাব তার জন্যে। তো যে খাওয়া হয়ে গেল, তো তারপরে চলে আসলাম উনুন শালে। তো আজকে তরকারি করব, কাঁঠাল আলু ভাজা করব, আর একটু ডাল করব, মসুর ডাল, আর হচ্ছে কি যে 2টো আলু সেদ্ধ করব। তো আজকে এটাই রান্না করছি। তো কোথাও যাওয়ার থাকলে দেখবে কাজও হয়ে যায় তাড়াতাড়ি, রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি, কেন কি জানি। আর দেখবে বাড়িতে থাকলে একটু দেরি হয়। তো আমার সাথে তো এরকম হয়, তো কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে দেখো এই যে তরকারি আমার ভাজাটা হয়ে গেল, তো এদিকে ভাতও হয়ে গেছে। তো ডালটা তেলে দিয়ে দিলাম, মসুর ডাল। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো রান্না করার পর মানে খুব রোদ উঠে গেছে। তো এই যে গরু আমার হচ্ছে ছোট্ট লালি, তো ওর খুব গরম লেগেছে, তো স্নান করবে। তো ঘেমে যাচ্ছে, ঘেমে পুরো ভিজে যাচ্ছে, আর যা গরম রোদ পড়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। তো ওকে স্নান করাচ্ছি। তো আমি প্রথমে করাতে লাগেনি, তো বরমশাই করাচ্ছে। তো ওর কাছে কোনো মতেই স্নান করবে না, শুধু ইদিক উদিক লাফিয়ে বেড়াচ্ছে। তো ও আমাকে জল এনে দিচ্ছে, আর আমি বলছি যে দাও আমি স্নান করিয়ে দিই, আমার কাছে ভালো করবে। তো সত্যি আমার কাছে ভালোই স্নান করেছে, কেননা যে আমি ওদের যত্ন বেশি নিই, তোমরা দেখতেই পাও। ওদেরকে খেতে দিই, ছাগল বলো গরু বলো, খেতে দিই। আবার হচ্ছে কি যে সময় তো মানে ওর কাছে যাই, গিয়ে গায়েটায় হাত বুলিয়ে দিই, মানে অভ্যেস লাগাই। তো একটু ধরো আদরও করি, ছাগলদেরকে একটু আদর করি, বেশ ভালো লাগে যে বাচ্চাগুলোকে। তো গরুটার কাছেও যাই, ওকেও একটু আদর করে দিই, গায়ে হাত বুলিয়ে দিই। তো তার জন্য আমাকে বেশি চেনে, আর আমাকে সবসময় বাড়িতে দেখতে পায়। আর বরমশাই তো বেশি বাড়িতে থাকে না, ও মাঠেই বেশি থাকে, তো ওকে একটু চেনে কম। তো তারপরে যে মাথাতে একটু জল দেবো, তো মাথাটা শুধু নাড়াচ্ছে। তো একটু মানে ওকে বলছি যে তুই থাম, একটু মাথাতে জলটা দিয়ে ভালো করে কচলিয়ে দিই। তো ওকে তো স্নান করানো হয়ে গেছে। তো স্নান করিয়ে তারপরে হচ্ছে কি যে এত গরম লেগেছে, তো ঘরে চলে এসেছিলাম। উনুন এখনও আমার মানে মোছা হয়নি। তো তারপরে যে একটু ফ্যানে বসেছিলাম, তো চোখে ঘুম চলে এসছে, তো একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে ভাত খেয়েছি। তো ভাত খেয়ে তারপরে যে এগুলো হচ্ছে চাল, তো চালগুলোকে ঝাড়ছি। তো চালটা একটু ভাঙা মানে ভেঙে ভেঙে গেছে, তো ওগুলোকে যে রেখে দিচ্ছি, বেশি বেশি করে রাখছি, কেননা যে ভালোগুলোকে যে এই ঝাঁকার মধ্যে রাখছি। আর এই যে যেগুলো ভাঙা আছে সেগুলো ওই যে আমার ছাগল বাচ্চাগুলো খাবে, ওদেরকে তো মানে খেতে লাগবে গম চাল। তো তার জন্য একটু বেশি বেশি করে এদিকে রেখে দিচ্ছি ফেলে, আর ভালোগুলো নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে কি যে আমার পুরনো বন্ধুরা আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর নতুন বন্ধুরা আমার যারা পাশে আছো, তারা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে প্রত্যেক দিন পৌঁছে যাবে। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো তারপরে যে দেখো আমার চালটা প্রায় ঝাড়া মানে শেষের দিকে, তো আর অল্প একটু আছে, তো ঝেড়ে নেবো। আর এই যে ভাঙাগুলো দেখতেই পেলে কতগুলো হলো। তো তারপরে এই যে চলে আসলাম আবার উনুন শালে। বললাম না যে আমার উনুনটা মানে মোছা হয়নি, তো একটু সার্ফে দিয়ে ভালো করে কচলিয়ে নিচ্ছি, যে তেল মশলা পড়েছে। আর আমি একটু মানে একটু মানে পরিষ্কারই বেশি পছন্দ করি, তো তার জন্য আগে সার্ফে দিয়ে ভালো করে কচলিয়ে নিচ্ছি, যে একটু পরিষ্কার লাগবে দেখে। তো দেখো বেশ ভালো পরিষ্কারই লাগছে, একটু কচলিয়ে দিলাম সার্ফে দিয়ে তার জন্যে। তো তারপরে হচ্ছে কি যে এই যে গোবর মাটি দিয়ে ভালো করে চারি সাইডটা ভালো করে মানে মুছে নেব। তো তারপর দেখো এই যে ভালো করে গোবর মাটি দিয়ে লিখিয়ে নিলাম। তো উনুন দুটো তো লিখিয়ে নিলাম, তারপরে যে চারিপাশ ভালো করে সব দিকটাই লিখে নিচ্ছি। আর এই যে উনুনের কাছে অনেক জ্বালানি রাখা আছে, মেঘের ভয়ে তুলে নিয়েছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওটা কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।